আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামাল হোসেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি উপস্থিত হয়েছি। অবশ্যই খামার দিকে বুঝতে পারছেন যে আমার অসংখ্য মা বোনেরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে, পিজি হাসপাতালে কী কী চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে এরকম একটা ভিডিও বানানোর জন্য আমাকে অনুরোধ করেছে। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা একটা অন্যতম একটা হাসপাতাল। সারা বাংলাদেশ থেকে রোগী এখানে রেফার করে থাকে। এখানে চিকিৎসা সেবা মান খুবই উন্নত। তো এই হাসপাতালে আপনি সকল ধরনের চিকিৎসা সেবা আপনি নিতে পারবেন। নিউরোলজিস্ট, ইউরোলজিস্ট, তারপরে গাইনি ইনফার্টিলিটি, তারপর থাইরয়েড, তারপর হচ্ছে গান মেডিসিন, সার্জারি, তারপরে আপনার গান অর্থোপেডিক্স, তারপরে চক্ষু, তারপর ডেন্টাল, তারপরে আপনার সকল ধরনের চিকিৎসা সেবা আপনারা এখান থেকে নিতে পারবেন। সকল ডিপার্টমেন্টের রোগী আপনি এখান থেকে সেবা নিতে পারবেন। আপনি কী রোগে আক্রান্ত হয়েছেন, আপনি কী ডক্টর দেখাতে চান, সকল ধরনের ডক্টর আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেখাতে পারবেন। যে কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে, আমি বলবো আপনারা অন্য কোনো হাসপাতালে না গিয়ে আপনি আজই চলে আসুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, পিজি হাসপাতাল, শাহবাগে। এখানকার সেবা মান খুবই ভালো। আপনারা কি ডক্টর দেখাতে চান, কোন ডিপার্টমেন্টের ডক্টর দেখাতে চান, কীভাবে আপনি ডক্টর দেখাতে পারবেন, সকল ইত্যাদি কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমি অবশ্যই সকল তথ্য আপনাদেরকে রিপ্লাই দিয়ে থাকব। প্রথমত আপনি যদি যে ডাক্তার দেখাতে চান তাহলে অবশ্যই সকাল সকাল আসতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এসে বহির্বিভাগে টিকিট কাটতে হবে। টিকিট কাটার সময় অবশ্যই আপনি কী রোগে আক্রান্ত হয়েছেন, কোন ডক্টর দেখাতে চান, অবশ্যই টিকিট কাউন্টারে আপনি বলবেন। তারা সে অনুপাতে আপনাকে একটি টিকিট দেবে। টিকিট দেওয়ার পরে আপনি সে ডাক্তারের সেবা নিতে পারবেন। আর যত টেস্ট দেবে সেগুলো আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল থেকে আপনারা প্রথমত ব্যাংকে টাকা জমা দিয়ে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনি করাতে পারবেন। তো এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গেলে অবশ্যই একটু ধৈর্য ধারণ করে সেবা নিতে হবে। কারণ এই হাসপাতালে সারা বাংলাদেশ থেকে রোগীকে রেফার করে চিকিৎসা সেবার জন্য, উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই হাসপাতাল মূলত কিন্তু পেশেন্টকে রেফার করে থাকে। তা আমি বলবো এই হাসপাতালে যারা আসবেন অবশ্যই ধৈর্য ধারণ করে সেবা নিতে হবে। ধৈর্য ধারণ করে কিন্তু সকল ধরনের সেবা আপনি নিতে হবে। সিরিয়াল মেনটেন করে সেবা নিতে হবে। আপনি কি ডক্টর দেখাতে চান, আপনি কী রোগে আক্রান্ত হয়েছেন, সকল ধরনের আপনার সেবা আপনি এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে নিতে পারবেন। প্রথমত আপনার আসতে হবে কোথায়, আপনার আউটডোরে বহির্বিভাগ আউটডোর কোথায়, আপনি শাহবাগ এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রবেশ করে আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করবেন যে আউটডোর বহির্বিভাগ কোথায়। তখন আউটডোর বহির্বিভাগ গিয়ে আপনারা এই সেবাটা নিতে পারবেন। তবে আউটডোর হচ্ছে কারণ 1, আউটডোর 2, দুটি ভাগ করা আছে। আউটডোরে যাওয়ার পরে আপনি কোন ডক্টর দেখাবেন যদি আপনি না ছিলেন তাহলে অবশ্যই আপনি একজন আনসারকে জিজ্ঞেস করবেন। আনসারকে বলবেন যে আমি এই সেবাটি নিব, এই সেবাটি আমি কীভাবে নেব, কোথায় গেলে এই সেবাটি পাবো। তখন আনসার কিন্তু আপনাকে লোকেশনটা দিয়ে দেবে। তো যাই হোক, আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে সকল ধরনের সেবা আপনারা নিতে পারবেন। আপনারা প্রাইভেট হাসপাতালে না গিয়ে আপনারা আজই চলে আসুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, পিজি হাসপাতাল, শাহবাগে। কেন আপনি একজন প্রফেসর দেখাবেন, কেন আপনি প্রাইভেট হাসপাতালে যাবেন? প্রাইভেট হাসপাতালে গেলে আপনার অনেক ব্যয়বহুল খরচ হবে। আপনার ডক্টর দেখাতে যে খরচ হবে, আপনি অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দেবে, সে পরীক্ষা নিরীক্ষা করাতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে। তা আমি বলবো আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসে আপনারা 30 টাকা টিকিট কেটে আপনার সেবা নিতে পারবেন ইনশাল্লাহ। যাই এখন কথা হচ্ছে, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যথাসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।